হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যারা ফটোশপ শিখতে চাও, ফটোশপতে বিভিন্ন ছবি এডিটিং করতে চাও এবং গ্রাফিক ডিজাইনিং শিখতে চাও, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমি এরপর থেকে প্রতিনিয়ত টিউটোরিয়াল আপলোড করতে থাকবো। তো আজকে আমরা শিখবো নতুন একটি টিউটোরিয়াল। তো আমি প্রথমে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি, ছবিটাকে আজকে রিটাচ করব। তো প্রথমে আমি একটা ছবি আমার গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি, ছবি নিয়ে নিচ্ছি আমার ফটোশপে। তো স্টেপ বাই স্টেপ কীভাবে এডিটিং করতে হয় সেটাই শেখাবো। তো আমার মূলত ছবিটা হচ্ছে এটা। এই ছবিটাকে আমি রিটাচ করবো আজকে। ফেস, বডি, ব্যাকগ্রাউন্ড সব কিছুই মোটামুটি রিটাচ করব। তো আমরা সবসময় ফটো এডিটিং করার আগে জিনিসটা করব সেটা হচ্ছে একটা লেয়ার, প্রত্যেকবার একটা লেয়ার কপি করে নিব অরিজিনাল লেয়ারের সাথে। হ্যাঁ, তো এই লেয়ারটা কপি করে নিলাম। তো এখন এই যে এই লেয়ারটা যে আছে এটা এরকম ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে, এটা ধরবো না। আমরা ব্যাকগ্রাউন্ড কপি যেটা করলাম, এটা কপি করার জন্য আমি কীভাবে কপি করছি দেখাচ্ছি আবার আপনাদের। তবে এটা ডিলিট করে দেবার। এই দেখুন, এখানে মাউসের লেফট বাটন প্রেস করে এই যে দেখুন প্লাস আইকনে ছেড়ে দিলাম। হ্যাঁ, এইটা করলে হবে। আর যদি আপনারা কন্ট্রোল প্লাস জে ক্লিক করেন তাও হবে। তো এই লেয়ারটা আমি আছি এখন, এই লেয়ারটা নেই কিন্তু এই লেয়ারটা, উপরের লেয়ারটা ব্যাকগ্রাউন্ড কপিতে। তো এই লেয়ারটায় আসার পরে আমরা চলে যাব ফিল্টারে। ফিল্টারে যাওয়ার পরে যাব ন্যাচারাল ফিল্টার। তো একটু ওয়েট করেন। তো তারপরে চলো আমরা ফটো রেজিস্ট্রেশনে যাই। তো ফটো রেজিস্ট্রেশন করার জন্য হালকা আমরা ছবিটা একটু দেখে নিই যে পিক্সেলেটেড হচ্ছে নাকি। হ্যাঁ, সেজন্য পিক্সেলেটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা একটু ডিটেলস নেওয়ার জন্য ফটো রেজিস্ট্রেশন করবো, যেন একটু ক্লিয়ার হয়ে যায় ফটোটা। একটু সময় লাগবে এখানে, এখানে একটু সময় নেয়। র্যাম থাকে ভালো, আমার 8 GB র্যাম। আর প্রসেসর হচ্ছে ইন্টেলের Core i7। তো তোমরা যারা ফটোশপ শিখতে চাও তারা আমার চ্যানেলটিকে দেখো, ফলো করো, সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আর যদি তোমরা চাও যে আমি একটা ক্লাস নেই তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আমি তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ ফটোশপের ফুল গাইডলাইন টিউটোরিয়াল দিয়ে দেবো। এখানে কিন্তু দেখো আমি কিন্তু এটা ডিফল্টে রেখেছি, ফটো এনহ্যান্সমেন্ট 50%, এনহ্যান্স ফেস 60%। হ্যাঁ, আরও এখানে অনেক সিস্টেম আছে, তো ওদের আপাতত দরকার নেই। একটু ওয়েট করো, দেখো কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ, কমপ্লিট হয়ে গিয়েছে। তো ওকে, তো এখন দেখুন এখানে একটা সিলেকশন বাটন এসে পড়েছে, সিলেকশন দাগ এই যে পাশে। তো আমি কন্ট্রোল প্লাস ডি ক্লিক করবো, ডিসিলেক্ট। ডিসিলেক্ট হয়ে গেল। তো হচ্ছে আমাদের লেয়ার ছিল দুইটা, অরিজিনাল ব্যাকগ্রাউন্ড লেয়ার আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ার যেটা কপি করেছিলাম। তো আগের ছবিটা ছিল এমন, এই ছবিটা একটু ক্লিয়ার হয়ে গেছে দেখুন। হ্যাঁ, একটু ক্লিয়ার হয়ে গেছে। তো এই ছবিটাকে আমরা সাইজটা একটু বাড়িয়ে নিই। এই যে ইমেজে যাব, ইমেজ সাইজ। এখন হাইটে যাওয়ার পরে আমরা এই যে মাউসের লেফট বাটন ক্লিক করে এই ডান দিকে নিয়ে দেবো। হ্যাঁ, ডান দিকে নিয়ে গেলাম। হ্যাঁ, এই একটু বাড়াই নিলাম সাইজটা। তো এখন এই ছবিটার উপরে আমাকে কাজ করতে হবে। তো প্রথমে আমরা ফেস এবং হ্যান্ডটাকে ক্লিয়ার করব। হ্যাঁ, তো প্রথমে আমরা একটা কপি নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ডের কপি নিয়ে নিই। তো এখন আমরা সিলেক্ট করব। তো জেড এর সাথে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে জুম করছি। দেখুন এখানে সিলেকশন বাটন, এই যেটা কুইক সিলেকশন, তো প্লাসে রাখছি। তো দেখো এখানে আমি অ্যালার্টের সাথে মাঝে মধ্যে রিমুভ করি, অ্যালার্ট ক্লিক করলে মাইনাস হয়ে যায়, অ্যালার্টের সাথে মাইনাস করে দিই। প্লাস আর প্লাস ডিফল্টটা থাকে প্লাস। তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি।
সিলেক্ট করে নিচ্ছি, এটাকে কানটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো কানটাকে ভালোভাবে সিলেক্ট করে নিই। তো গলাটা সিলেক্ট করে নিই ভালোভাবে। তো মোটামুটি প্রায় সিলেকশন কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখুন চশমাটা যেন আবার সিলেক্ট না হয়ে যায়, চশমাটাকে যেন আনসিলেক্ট করে ডিসিলেক্ট করে রাখবে। তো সিলেকশন পুরো কমপ্লিট, ফেস সিলেকশন কমপ্লিট হয়ে গেল। এখন যাব নিচের দিকে। আপনারা স্পেস বার যেটা বড় বোতামটা আছে কিবোর্ডে, ওটাকে প্রেস করে তারপরে চলে গেলাম নিচে, হ্যান্ড দিয়ে মাউস দিয়ে ক্লিক করে মাউসের লেফট বাটন। তো হ্যান্ডটাকেও সুন্দরভাবে সিলেক্ট করে নেই। তো ওটা সিলেক্ট করে দিচ্ছি, ভালোভাবে সিলেক্ট করে নেবেন সবাই। তো এখানে আমি একটু মাইনাস দিয়ে মাইনাস করে নিব অ্যালার্টের সাথে। তো আর আছে কি হ্যান্ড, তো ঘড়িটাকে ডিসিলেক্ট করি। ঘড়ি দিয়ে তো আর মেকআপ করবো না, হ্যান্ডটাকে মেকআপ করবো, যেটাকে বলা হয় রিটাচিং। সো রিটাচিং করবো। তো এখানে প্রায় কমপ্লিট হয়ে গেল। আর যদি এটাকে বড় ছোট করতে হয় তখন আপনারা মাউসের লেফট বাটন, রাইট বাটন আছে না, রাইট সাইডের বাটন যেটা, ওইটার সাথে অ্যালার্ট, প্রথমে অ্যালার্ট ক্লিক করবেন, দেন ওই যে রাইট বাটনটাকে উপরে নিচে করবেন। সাইডে রাইট সাইডে নিলে, ডান সাইডে নিলে আপনার বড় হবে, বাম সাইডে নিলে ছোট হবে। আর উপরের দিকে নিলে আপনার এই যে হার্ডনেসটা কমে যাবে, আর নিচের দিকে নিলে হার্ডনেসটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, তো সহজে বোঝানোর জন্য যেটা করতে হবে সবই করবো আপনাদের, কোনো সমস্যা নেই। আপনাদের একটু বেসিক ধারণা থাকা দরকার আমার টিউটোরিয়াল দেখার আগে। যদি আপনারা চান যে আপনারা বেসিক থেকে শুরু করবেন, বেসিক থেকে শিখতে চান, তাহলে আমি আপনাদের জন্য একটা কোর্স নিয়ে আসবো, ফ্রি কোর্স, যদি আপনারা চান তাহলে। আর এছাড়াও ইউটিউবে অনেক কোর্স আছে, আপনারা যদি কখনো কোনো কিছু না বুঝেন আমাকে কমেন্ট করবেন, বুঝিয়ে দেবো। ফটোশপ হোক, ইলাস্ট্রেটর হোক, প্রিমিয়ার প্রো হোক, যেটা হোক, সব কিছুর সমাধান পাবেন আমার চ্যানেলে। যদি ইলেকট্রনিক্স বিষয়ে কোনো সমস্যা থাকে, হ্যাঁ, ইলেকট্রনিক্স বিষয়ে সমস্যা থাকলে বলতে পারেন, যে কোনো সমস্যার জন্য আমাকে বলতে পারেন। আপনার স্টাডিতে কোনো প্রবলেম হলে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যাঁ, যে কোনো সমস্যার জন্য আমাকে বলতে পারেন। তো প্রথমে আমি এটা কি করব, এটা একটা কপি করে নিই। দেন এইটাকে আমরা, এই যে একটা কপি করার পরে এই সিলেক্ট, এটা আসার পরে এই লেয়ারটায় আমরা মার্কস করে দিব। হ্যাঁ, মার্কস করে দিলাম। এখন এই লেয়ারটাকে হাইড করে দিই, চোখের উপরে ক্লিক করলাম, হাইড হয়ে গেল। তো আমরা এই লেয়ারটার উপরে এখন কাজ করব। হ্যাঁ, কাজ করার জন্য আমাদের কন্ট্রোলের সাথে এই যে ব্ল্যাক এটা আছে না, ওটার উপরে ক্লিক করে দিলাম। তো সিলেক্ট হয়ে গেল। তো আমরা এখন এখানে এই যে একটা লেয়ার নিয়ে নেব, লেয়ার নেওয়ার পরে সলিড কালার, বাস সলিড কালার এসে করলাম। এখন আমাদের পছন্দ মতো একটা কালার নেব, হিউম্যান কালার যেটা বলে। তো হিউম্যান কালার এটাই মোটামুটি ঠিক আছে।
এটা নিয়ে নিলাম। দেন আমরা চলে যাব সফট লাইটে। সফট লাইট, সফট লাইট, সফট লাইট এসে পড়লাম। সফট লাইটে আসার পরে আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে রেখে চলে যাব ফিল্টারে। ফিল্টারে যাওয়ার পর নিচের দিকে ব্লার, দেন এই যে ব্লার, দেন গাসিয়ান ব্লার, স্মার্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। হ্যাঁ, তো আমরা কন্ট্রোলের সাথে একটু জুম করে দেখি, কন্ট্রোলের সাথে জুম করে দেখি এগুলো ঠিক হয় কিনা। 6% ব্লার আছে, সামনের দিকে নিলে ক্ল্যারিটি কমে যাবে, পিছনের দিকে নিলে ক্ল্যারিটি ফিরে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে একবার হার্ড ব্লার। তো আমরা একটু সফট করবো, দেখুন সফট হয়ে যাচ্ছে। আপনাদেরকে ক্লিয়ার করে বুঝি, দেখুন এভাবে দিলে একবারে ব্লার চলে যাবে, এভাবে দিলে ব্লারটা ফেটে ফেটে যাচ্ছে। দেখুন এখানে এখানে ক্লিয়ার হয়ে ব্লারটা হয়নি। তো আমরা একটু বাড়িয়ে দিই, ব্লারটাকে সফট করে দিই। তো এটা মনে হয় ঠিক আছে, এটা ঠিক আছে, বাস। তো আমরা এখন এই যে হ্যান্ড ফেসটাকে ক্লিয়ার করবো, স্মুথ করবো। স্মুথ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে আমাদেরকে এই লেয়ারটা সহ এই পর্যন্ত, এখান থেকে নিয়ে এই পর্যন্ত সবগুলো লেয়ারকে একসাথে লেয়ার, এই যেখানে একটা সিস্টেম আছে লেয়ার মাস, মাস যেটা মাস করে দিতে হবে। তো আমরা এখানে এই লেয়ারটাকে সিলেক্ট করে রেখেছি। দেন একবার নিচের ব্যাকগ্রাউন্ড কপি শিফটের সাথে ক্লিক করে দেবো। তো সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল। এটাকে বাদ দিই, কন্ট্রোলের সাথে বাদ দিলাম, কন্ট্রোলের সাথে মাউস দিয়ে বাদ করে দিলাম। দেন এবার মার্জ করে দিলাম। তো মার্জ হয়ে গেল। দেন এই লেয়ারটাকে একটু কপি করে নিই। দেন আমরা এটাকে হার্ড লাইট, এই যে এই লেয়ারটাকে হার্ড লাইট করবো বা ভিভিড লাইট। হ্যাঁ, ভিভিড লাইট করি, ভিভিড লাইট বেস্ট। দেন কন্ট্রোল আই, কন্ট্রোল আই করলাম। এখন আমরা এটাকে ফিল্টারে যাব, আদার্সে যাব, হাই পাসে যাব। হাই পাসে যাওয়ার পর আমাদের হাই পাসে যাওয়ার পর কন্ট্রোলের সাথে হাই পাসে গেলাম। দেখুন এটা কি স্মুথ হয়েছে নাকি হয়নি, যতক্ষণ না পর্যন্ত স্মুথ হবে আমরা সেরকম ভাবেই একটা মান নেব। দেখুন এটা কিন্তু স্মুথ করা দরকার, তো পিছনের দিকে স্মুথ হবে। আর একবারে কমায় দিলে কিন্তু আগের মতো চলে যাবে। হ্যাঁ, তো আমরা একটু বাড়ায় কমায় নিব আর কি। তো দেখুন এটা মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, তো হ্যান্ডটাও দেখি আমরা, হাতটাও কি ঠিক হয়েছে নাকি। হাতটাও ঠিক হয়ে গিয়েছে, ওকে। 3.6 রাখলাম। তো ফিট স্ক্রিন। তো আমরা এই লেয়ারটাকে এখন ফিল্টারে যে ব্লার, দেন গাসিয়ান ব্লার করে দিলাম। তো এখন দেখি ওই যে আগের মতোই আমরা একটু মাথার সাইজ মতো নিয়ে নেব, ফেসটা সুন্দর হয়। তো এটাই মনে হয় পারফেক্ট। 1.7 দিলাম। তো এখন আমরা ফিট স্ক্রিন। তো এই লেয়ারটাকে আমরা কি করবো, অ্যালার্টের সাথে মাস্ক করবো। অ্যালার্ট প্রেস করলাম, অ্যালার্ট প্রেস করার পরে এখানে মাস্ক। দেন আমরা এই যে ইরেজারে যাব, ইরেজারে যাওয়ার পর হ্যাঁ সফট করে নিব আমরা ব্রাশটাকে। অ্যালার্টের সাথে ক্লিক করে উপরের দিকে নিয়ে যাবো মাউসটা। তো সফট করার পরে এখন ফেসের উপরে দিয়ে দিব আস্তে আস্তে, স্লোলি দিয়ে দিতে হয় আপনারা। দেখুন স্মুথ হয়ে যাচ্ছে, স্মুথ হয়ে যাচ্ছে এটা। এটাকে স্মুথ করে নিচ্ছি, কানা দিব না, কানা দিলে বেশি একটা হয়ে যাচ্ছে। গলা স্মুথ হয়ে যাচ্ছে হালকা, গলাটাও স্মুথ করে নিলাম। এখানে একটু
তার কিছু পরে তো সমস্যা নেই, আমি আপনাকে রিমুভ করে দেবো এডিটিং টুল দিয়ে। এখানে এখানে একটু ফ্লো কমার হ্যান্ডে ফ্লোটা কমাই দিলাম, ফ্লো রাখলাম 50%। এখানে একটু ফ্লো 50%। এখানে স্পট আছে, স্পটগুলো আমরা রিমুভ করবো। তো এখন আমাদের যেটা করা সেটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে ফেস। তো আমরা এখন আবার মার্জ করব এটার সাথে, ব্যাকগ্রাউন্ডের একটা কপি করব, দেন শিফট এর সাথে এটাকে একটু কন্ট্রোল দিয়ে আনসিলেক্ট করে দেবো, দেন মার্জ লেয়ার, মার্জ হয়ে গেছে। তো আগের লেয়ার আর এই লেয়ার দেখুন অনেক পার্থক্য। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে আমরা এখন নিয়ে যাব ক্যামেরা র ফিল্টার আছে, তো এখান থেকে আমরা র এডিট করব। তখন লাইটিং সব কিছু ঠিক করে দিব এখান থেকে। কন্ট্রাস্ট শ্যাডো না দিলেই চলে, ব্ল্যাক ব্ল্যাকটা একটু আপনারা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। এটা এটা আমার শিখতে দেওয়া লাগবে না, যেভাবে ভালো লাগে। আমরা টেম্পারেচারটা হালকা ঠান্ডা করলেই মনে হয় ভালো লাগে, মানে উইন্টার দিকে নিয়ে গেলেই ভালো লাগে। তো উইন্টার দিকে থাক, ফ্রেগ্রেন্সটা একটু বাড়ায় দিব, সিচুয়েশনটা একটু বাড়ায় দিলে ভালো হয়। হ্যাঁ, তো ফ্রেগ্রেন্সটা একটু বাড়ায় দিলাম। তো এখান থেকে আমরা কালার মিক্সারে যে এখানে কালার মিক্সারে যে কালারে গেলাম, দেন ইয়েলোটার সিচুয়েশনটা একটু কমাই দিই। হ্যাঁ, বাস ইয়েলোটার সিচুয়েশন কমাই দিলাম, ফেসের কালারটা যেহেতু নষ্ট হচ্ছিল। ইফেক্ট কালার, এখানে ধরো ইফেক্টসে যে আমরা টেক্সচার 51 দিলাম। ক্লিয়ারিটিটা হচ্ছে ইমেজ ক্লিয়ার করার জন্য, বিভিন্ন জিনিস করার জন্য ইমেজ ক্লিয়ারিটিতে আর কি, ক্লিয়ারিটি ইমেজের ক্লিয়ারিটি আর কি। ভিন্টেজ ভিন্টেজ না দিলেও হয়, দিলেও হয়, আপনার ইচ্ছা। কালার মিক্সার, তো কালার মিক্সারতে এখন প্রবলেম না, সিচুয়েশন লুমিনিয়েন্স এটা আপনাদের মধ্যে অ্যাডজাস্ট করে নেবেন, এটা আমার বলা লাগবে না। কালার গ্রেডিং বাদ। এখন যাব আমরা লেন্স ব্লারে। লেন্স ব্লার থেকে একটু অপেক্ষা করতে হবে ব্লার করার জন্য। তো তোমরা ফটোশপে নিয়ে কাজ করতে হলে তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স আসার জন্য তোমাদের ফার্স্টে বেসিক দিয়ে শুরু করতে হবে। আগে বেসিকটা শিখো, শেখার পরে দেন অ্যাডভান্সে আসবা। তো আমার থেকে প্র্যাকটিস করো, আমি যেভাবে ছবি এডিটিং করি, যে কোনো একটা ছবি গুগল থেকে কালেক্ট করে দেন এডিট করো। তা নাহলে আমার এই ছবিটা ফেসবুকে দেওয়া থাকবে, এই সেম ছবিটা ফেসবুক পেজের নাম হচ্ছে ফ্ল্যাশ অফ লাইফ স্টুডিও। হ্যাঁ, ফ্ল্যাশ অফ লাইফ স্টুডিও যাবা, যে দেখবা এই ছবি আমি ছেড়ে দিব, এই ছবিটা নিয়ে মনে করো আমার মতো সেম টু সেম এডিটিং করবা, এবং তোমার ছবি এডিট করবা, আস্তে আস্তে শিখে যাবা। তো এটা ব্লার হয়ে গেল। তো এটার ব্লার হচ্ছে অ্যামাউন্ট, ব্লার বাড়ানো কমানোর জন্য। হলো বুস্ট, হচ্ছে ওই যে তোমার এই চিহ্নগুলো আছে না বুকের যেই মডেলগুলো, এই মডেলগুলো বাড়ানোর জন্য, মানে ব্যাকগ্রাউন্ডে দেওয়া লাগে, বেশি কমায় বাড়ায় আর কি, এটা দিয়ে কমিয়ে নিতে পারবে, বাড়ায় নিতে পারবে, সমস্যা নেই।
তো মোটামুটি ছবি হয়ে গিয়েছে, একটু নয়েজ আছে হালকা হালকা, ওগুলো আমরা ক্লিয়ার করে দিই, সমস্যা নেই। কাজ কমপ্লিট। ওকে, তো লেয়ার, পরের লেয়ার, ঘাস পাতাল তফাৎ ফটোশপ দিয়ে করলাম। হ্যাঁ, তোমরা অনেক কিছু পারবা করতে, আর একটা দিয়ে শিখতে থাকো না, দেন দেখো আরো কত কিছু হয় ফটোশপ দিয়ে। হ্যাঁ, তো এটা তো কমপ্লিট হয়ে গেল, দেন এটাকে আর কি করা যায় দেখি। আর কোনো সমস্যা দেখতেছি না, হাতটা একটু ক্লিয়ার করে দিই হালকা। স্পট হিলিং টুল, এই যে স্পট হিলিং টুল নিলাম, দেন বাস, এটা তো ঠিক হয়ে গেল। স্পট হিলিং টুল দিয়ে এটাকে ঠিক করে দিলাম, দেন ছবি প্রায় কমপ্লিট। তো ছবিটা কমপ্লিট হয়ে গেল, 100% জুম করলে এরকম হয় ছবিটা। তো ফিক্স সিন, ওকে। তো এই লেয়ারটা দরকার নেই, এখন আমরা এই লেয়ারটা বাদ। তো এখন আমরা দেখি আগের ছবিটা কেমন ছিল, এখন ছবিটা কেমন। হ্যাঁ, তো এক্সপোর্ট করে দিই, আমার গ্যালারিতে সেভ করে দিই।